তো আমি এখন আছি শ্রীনগর যাওয়ার রাস্তাতে, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাতে। এটা প্রায় এখনও মোটামুটি 40 কিলোমিটার দূর। 40, হ্যাঁ ওইরকমই 40 কিলোমিটার দূর হবে। এবার এখানে যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পরিমাণে নাটস, মানে তোমার কাজু বাদাম বলো বা তোমার আখরোট বলো, কেশর বলো, সেই সব উৎপাদন হয় সব থেকে বেশি বিশ্বের মধ্যে। আর আমি পিছনে পার করে আসলাম একটা জায়গা, সেখানে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত শুধু অনেকগুলো দোকান ছিল। দোকান বলতে ডিমার্টের মতো ওই ধরনের ছোট ছোট মলগুলো বা সবগুলো ছিল। তো ওখানে শুধু নাটসগুলোই বিক্রি করা হয়, তাছাড়া আর অন্য কিছু বিক্রি করে না। তো 1 কিলোমিটার ওই সবই বিক্রি করলো ওরা। তো অনেকটা ভালো লাগলো দেখে, হয়তো আমিও নেব রিটার্ন হওয়ার সময় বা অন্য কোথাও। এই মুহূর্তে দাঁড়ানোর সময় পেলাম না, কারণ ঠান্ডাটা বেড়েই চলেছে আর আমাদের আজকে শ্রীনগর পৌঁছাতেই হবে। তো এই করতে করতেই আমরা শ্রীনগর পৌঁছে যাব। দেখো, থাকো আমাদের সাথে, সামনে হয়তো শ্রীনগর পেয়ে যাব। বিদ্যুৎ, সেলিম, জনি, শামাউন ওরা আমার পিছনেই আছে। আমি ওদের এখন লিড করছি, সামনে আমি আছি, কারণ ওদের অসুবিধা হচ্ছিল অনেক, ওদের ফোন হোল্ডারটা নেই, লাগানো নেই ঠিকঠাক বলেই আমি লিড করছি, আমি সামনে আছি। আর সেলিমের বাইকের চেন ছিঁড়ে গিয়েছিল, যার কারণে অনেকটা লেট হয়ে গেল, না তো হয়তো শ্রীনগর এতক্ষণ পৌঁছে যেতাম। তো একটু সময় লাগলো বলেই ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল, আর সব কিছু ব্যাগেই আছে, আর বের করিনি। তো এইরকম করেই হয়তো আজকে শ্রীনগর পৌঁছে যাব। তো আমরা বাইপাস ছেড়ে দেখো সিটির দিকে ঢুকে গিয়েছি, কারণ আমাদের কিছু জিনিস কিনতেও হবে। তোমরা আমাদের সাথে থাকলে হয়তো দেখতে পাবে যে হ্যাঁ আমরা কী কিনছি। আমরা বলতে আমি আমি স্পেশালি কিনবো, আর সাথে আরেকজনও কিনবে। তো দেখো, সামনে এটা শ্রীনগর ঢুকছি এখন, মানে সিটির মধ্যে বাইপাস ছেড়ে দিয়েছি, এটা সিটির রোড। সামনেই ওটা দিয়ে আবার ঘুরতে হবে সামনে, তাহলেই আমরা চলে যাব সিটির মধ্যে। তো সিটির মধ্যে ঢুকে গিয়েছি। এটা সম্পূর্ণটা মার্কেট, লাল চক মার্কেট, শ্রীনগর লাল চক মার্কেট। তো মেন মার্কেট এটাই, ওদের মেন মার্কেট বলতে শ্রীনগরের মেন প্লেস বললে এটাই স্পেশালি পড়ে। তো আমরা এখানে একটা জিনিস নেব, তোমরা দেখো। তো তবে আমাদের জায়গাগুলো ঠিক চেনা নেই, চিনতে সময় লাগবে, লোকজনদের জিজ্ঞাসা করতে হবে, তারপরেই সেটা নিতে পারবো। দেখি কাউকে পাই কি না, জিজ্ঞাসা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো দেখি এখানে পাশে ছেলেপিলেগুলো আছে, ওদের জিজ্ঞাসা করব যে কিছু পাওয়া যাবে কি না সামনে, আমরা যে জিনিসটা কিনবো সেটা সামনে পাওয়া যাবে কি না আদৌ। তো ওই দেখো পিছনে ওরা জিজ্ঞাসা করছে কাউকে ডেকে, আর আমি একটু সামনেই দাঁড়িয়েছি। তো হঠাৎ করে এই দাদাটা এসে দাঁড়ালো আর জিজ্ঞাসা করলো যে কী কিছু কি তোমরা খোঁজাখুঁজি করছো। তো আমরাও বললাম যে হ্যাঁ একটা জিনিস খোঁজাখুঁজি করছি, মানে যে জিনিসটার দরকার আছে সেই জিনিসটা ওকে বললাম। তারপরে ও বললো মার্কেট তো প্রায় বন্ধ হয়ে আসলো, এখন দেখতে হবে যে হ্যাঁ কোথায় পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো ওটাই ভাবছি যে সামনের দিকে পাওয়া যেতে পারে, এসো আমার পেছন পেছন। তারপরে আমি গেলাম, এই দেখো ওর পিছন পিছন যাচ্ছি। মার্কেটটা দেখো তোমরা, অনেক ভিড় থাকে দেখেই মনে হচ্ছে এখন মার্কেট বন্ধ হয়ে আসছে, তবুও এরকম মানে অনেকটাই ভিড় থাকে। লাইট দেখছো চারদিকে, শুধু লাইট আর লাইট, আলোয় আলো করে রেখেছে। মানে গ্যাংটকের যেমন এমজি রোডটা দেখেছো, তেমন শ্রীনগরের এই মার্কেটটা, মানে গ্যাংটকের যেমন এমজি এমজি মার্ট, ঠিক আছে, তেমন শ্রীনগরের এই জায়গাটা সেম টু সেম। তো এই এখন দাঁড়ালো এখানে, এখানে বলছে 3টে দোকানে পাওয়া যায়, বাট এই 3টে দোকান তো এখন বন্ধ। কিন্তু তবুও দেখি ওইদিকে যদি কোনো ব্যবস্থা করতে পারি। তারপরে আমাকে বাইকটা এখানে দাঁড় করাতে বললো, বাইকটা আমি দাঁড় করালাম, দাঁড় করিয়ে ওনার পেছন পেছন গেলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমি বাইকটা অফ করছি। এবার উনি ওইদিকে জিজ্ঞাসা করছেন যে আদেও কি পাওয়া যাবে কি যাবে না, ওখানে পাওয়া যাবে বললো। এবার আমি যাব ওখানে, গিয়ে তোমরা নিজেই দেখে নাও যে হ্যাঁ আমি কী নিচ্ছি।
যেহেতু আমার স্লিপিং ব্যাগটা পড়ে গিয়েছিল, তাই আমি স্লিপিং ব্যাগ নিতে এসেছি। একটা স্লিপিং ব্যাগ আমি নেব, একটা সামাউন নেবে, কারণ সামাউন কিনে নিই, আমি কিনেছিলাম কিন্তু আমারটা ভিজে গিয়ে হারিয়েও গিয়েছে, পড়ে গিয়েছে বাইক থেকে। তার কারণে এখন স্লিপিং ব্যাগ দেখাচ্ছে আমাদের। স্লিপিং ব্যাগে কিন্তু সব ধরনের স্লিপিং ব্যাগ পাওয়া যাচ্ছে, যেমন তোমার ধরে নাও যে 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। তুমি নর্মাল থাকতে পারবে, স্নোতেও থাকতে পারবে, গ্লেসিয়ারে গিয়েও থাকতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না। সব ধরনের স্লিপিং ব্যাগ দেখালো, বাট আমরা তেমন ভারী স্লিপিং ব্যাগ নিলাম না, আমরা তোমার ওই যেটা 2,000 টাকা করে -20 সেটাই নিলাম। এই দেখো, সামাউন নিল আর্মি কালারেরটা, আর আমি নিলাম ব্ল্যাক কালারের একটা। তো আজকের ব্লগটা এখান থেকেই থাকলো। যতটা পারবে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার সাথে থাকো। আর দেখো, আমি এখনও অনেক দূর যাব, এখনও সেখানে পৌঁছাইনি, সেখান পর্যন্ত কেমন করে যাই সেটাতে দেখতে থাকো। বা বাই।